আমাদের গ্রামের পুতুল টিটিপি কি এখন একটা কাগজ আর পেন দিয়ে পড়াশোনা করবে নাকি? তা আবার রাস্তায় দাঁড়িয়ে। এমনিতে তো গোল্লা পাস, এবারকার 2-3টে করে গোল্লা এক্সট্রা পাবি নাকি? যত সব বাজে বাজে কথা। কাগজ আর পেন ছাড়াও পড়াশোনা হয় না। তো যেটা চাইছি দিয়ে দেখি। হ্যাঁ দেবো তো, টাকা দে, দে টাকা দে। টাকা পয়সা নেই আমার কাছে, নতুন খাতা চেয়েছি নাকি? এটা পুরোনো খাতা ব্যবহার করা দে, একটা পেন দে, দিয়ে যাবো, লিখে দিয়ে যাবো, দে। ও চোতা বানাবি? এই শোন, আমার নাম পুতুল টিটিপি হতে পারে, কিন্তু তোদের মতো নাম টুকলি করি না আমি। মনে আছে আগের বার কিরম টুকলি করে ধরা পড়েছিলিস? তোর বাবা কিন্তু এখনো কিছু জানে না। যদি না চাস যে জানতে পারুক, তাহলে কাগজ আর পেনটা দে। ধর লক্ষ্মী ছেলে। হোক না সবেতেই সে টেনে টুনে পাশ টিটিপি। এনে তোর দামি পেন আর খাতা ধর। বাঁচতে সে জানে হাসি মুখে যে বিন্দাস টিটিপি পুতুল টিটিপি। হাসিতে খুশিতে মেতে থাকে রাত দিন লক্ষ্মী ছেলে। পুতুল টিটিপি। তো অনেক দূরে এভাবে যাবে না, কি করি? একটু উপর থেকে কোথাও ছুটতে পারলে। এই তো পেয়েছি। কেন এলাম এখানে? তোর বাবা কিছুতেই মনে করতে পারছি না কেন এলাম কি একটা কারণে। এখনো মনে পড়েনি? না মনে পড়েনি না? ঠিক আছে, অনেক টাইম আছে, ভাবতে থাকো, ঠিক মনে পড়ে যাবে। আরে না শোন না, এই জয় মা মঙ্গলচণ্ডী। না, হয়ে গেছে। জয় মা। আকাশ থেকে বললো না, কিন্তু ছাদে তো সিলিংয়ের ওপরে আকাশ, ছাদ ফুটো করে। এখানে তো কেউ নেই, ঢিলটাও কে মারলো? অদ্ভুত তো। ময়ূক দাদা, দিদির খুব বিপদ। সিদ্ধেশ্বর লকআপ থেকে ছাড়া পেয়ে গেছে। দিদির সাথে ওর বিয়ে দিতেই হবে বলে আমাদের শাসিয়ে গেছে। কি এটা তোমার হাতে? সেরেছে। রোহিণী খবরটা পড়ে ফেলেনি তো? খবরটা ময়ূকের কানে গেলে বড্ড বিপদ। ময়ূকদা কাগজটা পাবে তো? হ্যাঁ, ময়ূকদার ঘরেই তো ছুড়লাম, মুখতেই পাবে, আর কি পাবে? ময়ূকদা গো, তাড়াতাড়ি কিছু করো। লকআপ থেকে ছাড়া পেয়ে গেছে। চোখ মুখ দেখে মনে হচ্ছে লেখাটা পড়ে ফেলেছে। না, ভোলাতে হবে।
রোহিণী, রোহিণী, কি বলো? তোমার কি মাথায় কিচ্ছু থাকে না? থাকে না মানে মাথায় কি রাখাচ্ছিল? তোমার জিজ্ঞেস করছো কি রাখার ছিল? আচ্ছা, তোমার আমাকে ব্রেকফাস্টের পর ফল কেটে দেওয়ার কথা। ডাক্তার আমাকে বলেছে ফল খেতে, নইলে আমার শরীর খারাপ করবে। আর তুমি ফল কেটে না দিয়ে সারা বাড়ি ধেই ধেই করে নেচে বেড়াচ্ছ। না না, আমি নাচিনি। আমি তো ওই ঢিলে মোড়া কাগজটা, কি? না মানে কাগজে মোড়া ঢিল। কি বলছো? ওর বাবা, ওই চিরকুটে মোড়া কাগজটা, তোর যেটাই হোক গে, ওটা আমার পায়ের সামনে এসে পড়লো। আমি ওটা তুলে এলাম, বাইরে এলাম। পড়লে তো? হ্যাঁ, পড়লাম। কি পড়লে কাগজে? ওই তো আমি পড়লাম যে সিদ্ধেশ্বর নাকি বিয়ে করছে। হ্যাঁ, সিদ্ধেশ্বর বিয়ে করছে, সেই জন্য বড়বাবু সিদ্ধেশ্বরকে লক আপ থেকে ছেড়ে দিয়েছেন। এটাই পড়লে তো? এটা পড়লাম। হ্যাঁ, তুমি এই চিরকুটের মধ্যে বিয়ে, সিদ্ধেশ্বর, লক আপ, বড়বাবু এসব পড়োনি? হ্যাঁ, সেটাই তো বলছি। এই চিরকুটের মধ্যে তুমি এক্ষুনি সিদ্ধেশ্বরের বিয়ের কথা পড়লে, আর এরই মধ্যে ভুলে গেলে। ও রোহিণী, তুমি না। আচ্ছা শোনো, তোমাকে এসব মনে রাখতে পেরে যাও। তোমার তো আমার জন্য ফল কেটে দেওয়ার কথা। যাও, ফল কাটবে তুমি। যাও 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 যাও। কেটে দেবো? হ্যাঁ, ফল কাটবে তুমি। যাও, এই সিদ্ধেশ্বরের বিয়ে নিয়ে তোমায় ভাবতে হবে না। যাও। সিদ্ধেশ্বর বিয়ে করে ফল খাবে? আরে বাবা, ফল আমি খাবো, তুমি আমাকে ফল কেটে দেবে। যাও। সিদ্ধেশ্বর বিয়ে করবে আর বড়বাবু তুমি যাও এখান থেকে। যাও, আমার জন্য ফল কেটে দাও। সিদ্ধেশ্বর বিয়ে করবে, বড়বাবু লকাপে যাবে। সিদ্ধেশ্বর বিয়ে করবে, বড়বাবু লকাপে যাবে। মিতুল দত্ত কে আছেন? শুনছেন? এই তো আমি। আপনার একটা পার্সেল আছে, ও অনলাইনে পেমেন্ট করা আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই মিতুল, দেখি। ও মা, এটা কি রে? হেডফোন মা। ও, তোর কিসে কাজে লাগবে রে এটা? পড়াশোনায় কাজে লাগবে মা, অনলাইনে ক্লাস হয় না, খুব দরকার হয় গো। এই তুমি এসব বুঝবে না গো। দিদি বলছি, তুই অনলাইনে কি ক্লাস করিস রে? এই হেডফোন লাগে অনলাইনে ক্লাস করার জন্যে? পুতুল, আমি তো তোর মতন অশিক্ষিত হয়ে নেই রে। তোকে যে সবাই পুতুল টিপি বলে ডাকে, আর তুই সেটাতে আনন্দ পাস। তোর মতন যদি এরকম দিনটা আমাকে দেখতে হয় না, আমি গলায় দড়ি দিয়ে ঝুলে পড়বো। আর এই যে অনলাইন ক্লাস করার মতন যোগ্যতায় না তুই কোনোদিনও পৌঁছতে পারবি না। তাই এত প্রশ্ন না করে যা এখান থেকে, যা। কি হলো পুতুল, যেতে বললাম তো, যাও। আর শোন, খুব বড় বাড়ি করে লাফিয়ে লাফিয়ে গেলি না, তো ঢুকতে দেয়নি তো? না রে দিদি, ওদের সাথে তো দেখাই হলো না। কিন্তু আমি না, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাস না পুতুল। আমি কিন্তু তোর